রাজ্যসভায় চার চমক মমতার, চার বাক দর্শনে ভিতরে বাইরে কাদের বার্তা, খুশি অখুশি কারা? তৃণমূলের রাজ্যসভা তালিকায় চমক, কোয়েল, মেনকা, রাজীব, বাবুলকে একসাথে পাঠালেন মমতা। মমতা অভিষেকের নতুন চমক, শহরে ভোটার এবং দলের ভিতরে বার্তা একসাথে। টলিউড থেকে সংসদে কোয়েল মল্লিক নেসপালের প্রভাবের প্রতীক। বাবুল সুপ্রিয় দিল্লিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে, রাজ্যের মঞ্চে ইন্দ্রনীল রাজত্ব করবে। রাজীব কুমারের রাজ্যসভা মনোনয়ন, কুণাল ঘোষের চুপচাপের ইঙ্গিত। মেনকা গুরুস্বামী সংসদে, তৃণমূলের আইনজীবী সংসদের নতুন শক্তি। চারজন প্রার্থী দিয়ে তৃণমূল পাঠালো দুই বার্তা, সমাজের উচ্চস্তর এবং দলের ভিতরে ভারসাম্য। দেখুন, রাজ্যসভা ভোটে তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণার আগে সবসময় রাজনৈতিক চাঞ্চল্য থাকেই। প্রতিবারই গুজব ছড়ায়, কেউ সরল বিশ্বাস করে, আবার কেউ অপেক্ষা করে। দিনের শেষে দেখা যায় সম্ভাব্য অনেক নামই তালিকায় থাকে না। এবারও তার ব্যতিক্রম নয়। মমতা বন্দ্যোপাধ্যায় এইবারও অভাবনীয় কিছু নাম ঘোষণা করেছেন, যা চমক সৃষ্টি করেছে। এবারের তালিকায় পার্থক্য হলো, সাধারণত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে সমাজের বিভিন্ন শ্রেণীর প্রতিনিধি বাছাই করা হতো, সংখ্যালঘু মহিলা বা আদিবাসী সম্প্রদায়কে বার্তা দেওয়া হতো। এবার তালিকায় দেখা যায় চারজন প্রার্থীকেই বাছাই করা হয়েছে সমাজের উচ্চ পর্যায় থেকে, যাতে শহরে জনগণ মনোযোগ দেয়। চমক প্রথম নজরে পড়লেও গভীরে গেলে বোঝা যায় শহরে ভোটার এবং দলের ভিতরে বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তালিকায় থাকা নামগুলোকে নিয়ে দলের ভিতরে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। কোয়েল মল্লিকের মনোনয়ন বিস্ময়কর হলেও তার পটভূমি নিরাপদ মনে হয়। তিনি টলিউডের পরিচিত মুখ, শিক্ষিত এবং সংসারী। মমতার সঙ্গে পারিবারিক সম্পর্কও ঘনিষ্ঠ। বাবা রঞ্জিত মল্লিক এবং পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে কোয়েলের রাজনীতিতে পদার্পণ তেমন আশ্চর্যজনক মনে হয়নি। কোয়েল এবং তার স্বামী নিসপাল সিংয়ের সম্পর্কও টলিউডে গুরুত্বপূর্ণ। নিসপাল ইন্ডাস্ট্রির একাধিক প্রভাবশালী অংশের সঙ্গে মমতার ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন। কোয়েলের মনোনয়ন এই প্রেক্ষাপটে টলিউডে একটি বার্তা বহন করে। বাবুল সুপ্রিয়, যিনি আগে নরেন্দ্র মোদীর অধীনে মন্ত্রী ছিলেন, তৃণমূলে আসার পর ভালোভাবে গ্রহণ করেছেন। তিনি অভিষেক ঘনিষ্ঠ এবং আস্থাভাজন। এবার রাজ্যসভায় মনোনয়ন পেয়ে তিনি দিল্লিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবেন। বাবুলের রাজ্যসভায় মনোনয়ন দলের ভিতরে কিছুটা ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে নেওয়া হয়েছে। তিনি রাজ্যের মঞ্চে কম এবং দিল্লিতে বেশি সক্রিয় থাকবেন, যার ফলে রাজ্যের মঞ্চে ইন্দ্রনীল সেনের প্রভাব বেশি থাকবে। রাজীব কুমারের বিষয়টি তৃণমূলের অন্দরে বড় চমক। তিনি আগে রাজ্যের ডিজি হিসেবে কাজ করেছিলেন এবং মমতার সঙ্গে দৃঢ় সম্পর্ক বজায় রেখেছিলেন। অবসরের পরেও তার রাজনৈতিক নিরাপত্তা এবং প্রভাব রয়েছে। রাজীবের রাজ্যসভায় মনোনয়ন কুণাল ঘোষ এবং তার সমর্থকদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। তার আগে কুণাল রাজীবকে প্রকাশ্যে আক্রমণ করেছেন। এখন রাজীব সংসদে যোগ দেওয়ার মাধ্যমে দলের শক্তি আরও দৃঢ় করেছেন। মেনকা গুরুস্বামী একজন সুপ্রিম কোর্টের কৃতি আইনজীবী। তার উচ্চশিক্ষা এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে। তিনি সম্প্রতি এসআইআর মামলায় পশ্চিমবঙ্গ সরকারের হয়ে গুরুত্বপূর্ণ কাজ করেছেন। মেনকার মনোনয়ন তৃণমূলের জন্য এক নতুন বার্তা বহন করে। একজন সমকামী এবং শীর্ষ আদালতে অভিজ্ঞ আইনজীবীকে রাজ্যসভায় পাঠানো হয়েছে, যা দলের আইনজীবী এবং সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একাধিপত্য কিছুটা কমাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।